হযরতি ফাতেমার সুপারিশ পাবেন কি? জোরে বলেন। পাবেন না। আমার হযরতি ফাতিমা তো জোহরা 3 দিন অনাহারে থাকতেন, তাও কোনোদিন নামাজ ছাড়েছে? জোরে বলেন। কোরআন ছাড়েছে? পর্দা ছাড়েছে? ছাড়ি নাই। এ দুনিয়ার বাবুন ডাক দেন, হযরতি ফাতিমা তো জোহরা ছিলেন গরিব, 3 দিন অনাহারে ছিলেন। তার ঘরে কোনো চালের ব্যবস্থা, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। হাসান হুসাইন 2টা ভাই কাঁদতে কাঁদতে বলে, মাগো আর ক্ষুধার জ্বালা সইতে পারি না, কিন্তু আপনি আজকে আমাদের খাওয়ান দিতেই হবে। আপনি খালি আমাদের বলেন দেব, খাবার দেব বলেন, কিন্তু খাবার তো আমাদের দেন না। তখন হযরতে ফাতিমা বলতেছেন, বাবারা তোমরা একটু খেলা করতে যাও, একটু পরে খাবার হয়ে যাবে। হযরতে ফাতিমা ওই আকার পারে দেখছে পাতিলের মধ্যে পানি দিয়ে জ্বালাইতেছে। হাসান আর হুসাইন ওরা 2 ভাই খেলা করতে চলে গেল। দৌড়িয়ে এসে বলতেছে, মাগো খাবার কি হয়েছে? বলে, বাবারা আর একটু ধৈর্য ধরো, খাবার হয়ে যাবে। কিন্তু পাতিলের মধ্যে কোনো খাবার ছিল না, শুধু ছিল পানি। পানি জ্বালাইতেছে। 2টা ভাই গলা গলি ধইরা বিছনার উপরে শুয়ে পড়লেন। 2টা ভাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। হযরতি ফাতিমা তো জোহরা ওযু করিয়া সঙ্গে সঙ্গে যায় নামাজ পড়িয়া সিজদায় পড়ে গেল। হে মাবুদ, এত গরিব কেন হয়েছি, কিন্তু 2টা সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি নাই, কিন্তু এমন না ভাবি কেন? এর মধ্যে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতি ফাতিমার বাড়ি হাজির হয়ে গেল। হযরত ফাতিমা তো জোহরা বললেন, বাবা এত গরিব কেন আমি? আমার নবীজি বললেন, না গো তুমি একটা যাই নামাজ পড়িয়া, যাই নাই নামাজের পরে তুমি সিজদায় পড়ে আসো, ওই যাই নামাজের কোনাটা একটু উঠাও। যা নামাজের কোনাটা উঠাইল। নবীজি বললেন, ফাতিমা রে যাই নামাজের কোনা উঠাইলে তার নিজ দিয়ে একটু তাকায়া দেখো। ফাতিমা তো জোহরা তখন তাকায়া দেখে যাই নামাজের নিজ দিয়ে সোনা রূপা হীরা মুক্তার সব বয়া বয়া যাইতেছে। যারা বলে সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, হযরতি ফাতিমা বললেন, বাবা সোনা রূপা হীরা মুক্তার সব বয়া যাইতেছে। নবীজি বললেন, ফাতিমা রে তুমি তাকে কেমনে গরিব, তোমার ইচ্ছা মতো সোনা রূপা হীরা মুক্তা তোমার ইচ্ছে মতো তুলে নাও, তোমার সোনার হীরা মুক্তার ঘর বাড়ি হয়ে যাবে, কোনো তার অভাব অনটন থাকবে না। আমার নবীজি বললেন, না গো দুনিয়ার বড় লোক ভালো না, দুনিয়ার সুখ শান্তি মাগো ভালো না। তুমি দুনিয়ার সুখ চাও না আখিরাতের সুখ চাও? ওরে আমার মা ফাতিমা জোহরা বললেন, বাবা দুনিয়ার যত কষ্ট হোক না কেন আমি সইতে পারবো, আখিরাতের কষ্ট সইতে পারবো না বাবা। আর দুনিয়াটা 2 দিন, কার কয়দিন ধরে বলেন? ওরে একে একে 2 দিন 3 দিন মাস হয়ে গেল, মাসের পরে বছর আইলো, 50 বছর 60 বছর 70 বছর আপনি এই দুনিয়ার মধ্যে থাকবেন, বেশি হলো 100 বছর থাকবেন, তারপরে চলে যেতে হবে আপনার কবরে সারা জনম ধরে থাকতে হবে। কোনোদিন দিন ফুরাইবে না, ফুরাইবে জোরে বলেন, কোনোদিন দিন ফুরাইবে না, গুনলেও আর গুনাও থাকবে না। দিনে এই দুনিয়ার মধ্যে দিন গুনতে গুনতে ফুরাইয়া যায়, জীবনে লেগে যায় ভাটি। কবরের মাটি ডাকে গো বারে বারে, কবরের মাটি ডাকে, কথা বলেন ঠিক না বেটি? গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, চবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তো
তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগিবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে থামো, কারে দিবা তুমি জোরে থামো, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কান্দন। সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আলহামদুলিল্লাহ। কবর কয়বার ডাক দেয়? কথা বলেন। দিনে রাতে 5 বার ডাক দেয়, দিনে 5 বার, রাতে 5 বার ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দারা, আমি হলাম কবরের মাটি, তোমাদের ডাক দেয়া বলতেছে এই কবরের মধ্যে তোমাদের আসতেই হবে, আজ না হলো কাল। কথা বলেন। কবরের মাটি ডাক দেয়া বলে, বান্দা বান্দি, ও আল্লাহর বান্দা বান্দি শুনে নাও, এই কবরের মধ্যে আসতে হলে খালি হাতে আসা যাবে না। কবর ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা বান্দি তোমরা হুঁশিয়ার হও, এই কবরের মধ্যে সাপ বিচ্ছুর গর্ত, এই কবরের মধ্যে আছে বারত, কবরের মধ্যে আগুনের কুণ্ড, কবরের মধ্যে সাপ বিচ্ছুর গর্ত। ওই কবরের মধ্যে তোমরা খালি হাতে কেউ সাপের ওষুধ সঙ্গে বাঁধো, সাপ বিচ্ছুর ওষুধ সঙ্গে বাঁধো, আগুন নিবানোর জন্য পানি সঙ্গে করো। ওই কবরে পোকামাকড়ের কামড় থেকে তোমরা দুনিয়ার মধ্যে থেকে সেই ওষুধ জোগাড় করে নিয়ে এসো। কবরের মধ্যে খালি খালি যাইও না, কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। কবরটা বারে বারে ডাক দিয়া বলে, জোরে বলে সুবহানাল্লাহ। এটা ডাক দেয়, কথা বলেন। কবরের মাটি ডাক দেয়। হ্যাঁ দুনিয়ার মা বোনরা, তাই সেই হযরত ফাতিমাতুজ জোহরা দুনিয়ার সুখ চাই না, চাই কিসের সুখ? আমাদের দুনিয়ার মধ্যে দালান কোটা ঘরে বাড়ি, আমাদের কি সঙ্গে কিছু যাবে? জোরে বলেন। দুনিয়ার টাকা দুনিয়ায় থাকবে, দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ায় না সঙ্গে যাবে? সঙ্গে যাবে একমাত্র আমল, বদ আমলও যাবে, নেক আমলও। আমল কয়টা? কথা বলেন। একটা নেক আর একটা বদ, দুইটাই আমলের সঙ্গে যাবে। বদ আমলও দুনিয়ায় থাকবে না, নেক আমলও দুনিয়ায় থাকবে, দুইটাই আমলের সঙ্গে যাবে। নেক আমল যদি আপনার বেশি হয়, আপনার ভাগ্য ভালো। ও আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়ুকিমুনা সালাত, 5 ওয়াক্ত সালাত যারা ঈমানের সঙ্গে মহব্বতের সঙ্গে আদায় করে, তাদের জন্য রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আল্লাহ বলেন, প্রথম নাম্বার পুরস্কার, মায়ের কোলে যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন
মুমিনা মুমিনা তাও শিশুর মতো মওতের সময় ঘুমিয়ে পড়বে, জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন যে যখনই মওতের পরে কবরে চলে যাবে, কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবেন মুমিনা মুমিনাতের জন্য কিয়ামত পর্যন্ত, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন পুরস্কার কারো দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন। আর এই পুরস্কার নিতে হলে কয় কোটি টাকা লাগবে? কথা বলেন জোরে। এই পুরস্কার নিতে লাগলে কয় লক্ষ টাকা টাকা লাগে? লাগে না গো দুনিয়ার মা বোন গো। 3 নাম্বার পুরস্কার হাসরের ময়দানে, হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা মুমিনা মুমিনা তার ডান হাতে আমলনামাটা দিয়ে দিবেন, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন যে 4 নাম্বার পুরস্কার আমি মুমিনা মুমিনাকে দিব। 30,000 দূরের পুল সিরাত চোখের পলকে বিজলির নাই পার হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে 5 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওই মুমিনা মুমিনা তার কোনো হিসাব নেওয়া, কোনো হিসাব নিব না, নিকাশ নিব না। তাদের বিনা হিসাবে বিনা নিকাশে হঠাৎ করে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। কার ঘোষণা? জোরে বলেন আল্লাহ। আল্লাহর ঘোষণা। কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কার নিতে হলে 1 টাকা পয়সাও লাগে না, লাগে শুধু আমল। হে দুনিয়ার মা বোনগা, কবরে যাইতে না যাইতে কবরের আযাব বন্ধ করে দিবেন কে? কে? আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও কবরের মাটি, আমার এই বান্দা বান্দি কবরে আসতেছে রে মাটি, ও কবরের মাটি তুমি আজকে শান্তিময় হয়ে যাও আমার এই বান্দা বান্দির জন্য। ওরে কবরের মাটি মার মতো হয়ে যাও, মার কোলে যেমন শিশুরা ঘুমায় এমন আমার বান্দা বান্দি তোমার বুকে আসতে না আসতে তুমি ঘুম পাড়ে দিবারে মাটি কিয়ামত পর্যন্ত, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কবরের মাটি শান্তিময় হয়ে যাবে। কার কথাই? কথা বলেন আল্লাহর কথাই। কবরের মাটি শান্তিময় হয়ে যাবে। মা যেমন স্নেহ আদর করে, মার কোলের মধ্যে ঘুমাইতে কত আরাম, কত সুখ শান্তি লাগে, লাগে কিনা? ওরে ওই কবরের মাটি এমন শান্তিময় হয়ে যাবে মার চাইতো, কিন্তু একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে কিনা? কথা বলেন। হে দুনিয়ার মা বোনগা, সময় আর বেশি আছে? একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে, আর মওত একদিনকার আগাইতেছে। কথা বলেন ঠিক না রে? ও দুনিয়ার মা বোন গো, কখন যেন কবরের বাসিন্দার হয়ে যায়। আর কবরের মধ্যে যাইতে না যাইতে আমলগুলো কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ওরে ডান দিকে দাঁড়ায় যাবে নামাজ, বাম দিকে দাঁড়ায় যাবে রোজা, শীতেনের দাঁড়ায় যাবে আল্লাহর কোরআন, পতেনের দিকে দাঁড়ায় যাবেন আর অন্য অন্য নেক আমল। যখন বিপদ কবরের মধ্যে ঢুকতে থাকবে, ওই নামাজ বলবে সাবধান, কবরের মধ্যে ঢুকিস নাই আমি নামাজ। ওরে এই কবরের মধ্যে তোদের ঢুকতে দেব না। বিপদ কোন রকমে কবরের মধ্যে ঢুকতে পারবে না। যখন আবার ওই বিপদ আবার যখন বাম দিক থেকে যাইতে যাবে, রোজা দাঁড়ায় বলবে সাবধান আমি রোজা, কবরের মধ্যে আমি ঢুকতে দেব না। শীতেনের দিকে যাইতে যাবে, কোরআন দাঁড়ায় বলে সাবধান আমি কোরআন, আমার কাছ থেকে তোদের কবরের মধ্যে কারো ঢুকতে দেব না। ওই পৈতেনের সমস্ত নেক আমলগুলো দাঁড়ায় যাবে, কবরের মধ্যে কোনো বিপদ আসার সম্ভাবনা থাকবে যারা বলেন। তাহলে আমাদের নেক আমলের দরকার আছে। যদি থাকে তাই আজকে আমাদের শুরু করতে হবে। এই আছেন, রাজি আছেন? কথা বলেন। ফজরের নামাজ আমরা কিনা কিনা আজকে আদায় করেছি। যারা আদায় করেন নাই হাত উঠাবেন না, কারণ আল্লাহ তাআলা নামাজের সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের সামনে? নামাজের সামনে কিটা হাজির হয়? কথা বলেন। কিটা হাত একটু উঁচু করেন তো জোরে জোরে। কিটা হাজির হয়? আমার আল্লাহ স্বয়ং ওই নামাজে কারীর সামনে হাজির হয়ে যায়। আমার আল্লাহ তাআলা যেদিন মিরাজ করতে গিয়েছিলেন আল্লাহর বাড়িতে, কার বাড়িতে? আল্লাহর বাড়িতে মিরাজ করতে গেছিলেন। আল্লাহ তাআলা সামনের দিকে পর্দা ফেলাইয়া দিছিলেন। এই পাশে আমার দয়ার নবী
ওই পাশে আমার আল্লাহ, তারা আলাপ আলোচনা শুরু করলেন। আর আমার আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের সঙ্গে, আমার নবীর সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে যখন আল্লাহ আমার নবী আমার বন্ধু যখন আমার বাড়িতে মিরাজ করতে এসেছিল, আল্লাহ বলেন আমি পর্দা ফেলাইয়া দিয়েছিলাম। আর আমার বান্দা বান্দির সামনে যখন আমি হাজির হই কোনো পর্দা লাগে না, আমি আল্লাহ হাজির হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক কথা? যখন নামাজের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাওয়া হয়, আল্লাহ স্বয়ং নামাজকারী নামাজ আওলার সামনে হাজির হয়ে যায়, কোনো পর্দা লাগে না। কথা বলেন রাসূলের সামনে পর্দা দিছিলেন, তার বান্দা বান্দির নামাজকারী সামনে কোনো পর্দা লাগে না। ও দুনিয়ার বাবন গো, তাই নামাজকারীর সামনে আমার আল্লাহ হাজির হয়ে যায়। তারা আমার আল্লাহ যখন সিজদায় যাওয়া যায়, যখন রুকুতে যাওয়া যায়, আমার আল্লাহ বলে ও ফেরেশতা দেখো আমার বান্দা বান্দিরা ওরে আল্লাহর কাছে কিভাবে মাথা নত করে দাঁড়ায় আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার কাছে মাথা নত করে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ খুশি না বেজার? কথা বলেন আল্লাহ খুশি হয়ে যায়। হে দুনিয়ার মাবুন গো, যখন সিজদায় যাওয়া যায় আল্লাহ ডাকে দেয়া বলে বান্দা ও আমার বান্দি, এই মাটি দিয়ে তোমাদের সৃষ্টি করেছিলাম। দ্বিতীয় সিজদায় যখন যাওয়া যায় আল্লাহ ডাকে দেয়া বলে বান্দা রে ও বান্দি, এই মাটির মধ্যে তোমাদের আবার মিশিয়ে যেতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহু আকবার বলে তখন খাড়া হওয়া যায়, আল্লাহ ডাকে দেয়া বলে বান্দা রে ও বান্দি, ওই কিয়ামতের দিন কবরের দিকে তোমাদের এইভাবে আবার খাড়া করে আমি উঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মাবুন গো, নামাজের সময় আমার আল্লাহ স্বয়ং হাজির হয়ে যায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় এবং নামাজের মধ্যে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নামাজের দরকার আছে কিনা? তাই বলতেছি নামাজ ছাড়া যাবে না। নামাজ হলো জান্নাতের। আল্লাহর নবী বলেন as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে বেহেশতে যেতে পারবে না। হুকুমটা কার? কথা বলেন আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি? জোরে বলেন যাবে না। দুনিয়ার মাবুন গো, নামাজকারী আল্লাহর পছন্দ করেন, নামাজকারী আল্লাহর মেহমান হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নামাজিরা কার মেহমান? আল্লাহর মেহমান। কার মেহমান? রোজ হাসরে পাবি সম্মান। রোজ হাসরে কারা সম্মান পাবি? কথা বলেন নামাজিরা আল্লাহর মেহমান, রোজ হাসরে পাবি সম্মান। কার সম্মান পাবি? আল্লাহর সম্মান পাবে রোজ হাসরে নামাজকারীরা সম্মান পাবি। আর দয়ার নবী মায়ার নবী নামাজকারীদের সুপারিশ করবে, শাফায়াত করবে। যারা বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? হে দুনিয়ার মাবুন গো, সেই নামাজ ছাড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি সাহিয়া তোমার ছবি রইল পড়ে। যাওয়ার সময় দেখবি সাহিয়া। আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে। যাওয়ার সময় দেখবি চাহিয়া, যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে। যাওয়ার সময় মা গেল বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাদেরকে চাইতে হবে গো ওই অন্ধকার কবরে। সবার যাইতে হবে গো। মা গেল বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই অন্ধকার কবরে। সবারই যাইতে হবে ওই অন্ধকার কবরে, সবারই যাইতে হবে। আজ নয় কাল তুমি যাইবা কবরে,
যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় ঘরে করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ঘরে করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় আজরাইল বলে ও মাঝার চলো তাড়া করে কোনো কথা শুনিবে না গো নেবে কলিজাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না গো আজরাইল বলে ও মাঝার চলো তাড়া করে কোনো কথা শুনিবে না গো নেবে কলিজাটা ছিঁড়ে কোনো কথা আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় ছেলে মেয়ে বলবে মাগো কিভাবে যাও চলে মা বলে ডাকবো কারে গো এইভাবে সংসারে মা বলে ছেলে মেয়ে কাঁদবে মাগো কিভাবে যাও ছেড়ে মা বলে ডাকবো কারে গো এইভাবে সংসারে মা বলে আজ নয় কাল তুমি চাইবা কবরে যাওয়ার সময় দেখবে চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় নামাজ পড়ো কোরআন পড়ো বলি যে তোমারে ফুলের বিছানা হবে গো ওই অন্ধকার কবরে ফুলের বিছানা নামাজ পড়ো পর্দা করো বলি যে তোমারে ফুলের বিছানা হবে গো ওই অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ যাওয়ার সময় খালি টাকা টাকা দেখবেন সবই পড়ে থাকবে থাকবে কিনা দালান কোটা স্বর্ণের গহনা গাটি একটাও কবরে দিবেন কি জোরে বলেন এ দুনিয়ার নামন্দ কিচ্ছু সঙ্গে দিবে না গহনা গাটি টাকা পয়সা দুনিয়াতে রেখে যাবেন খাবে আপনার লোকে কথা বলেন খাবে আপনার লোকে আপনার কবরেতে রেখে আসবে খাবে পোকে আর জোকে কথা বলেন ঠিক না বেঠিক আপনার সন্তান থাকলে সন্তানরা ভাগযোগ করে নিয়ে খাবে সন্তান যদি না থাকে আত্মীয় স্বজন থাকলে খাবে তাও যদি না থাকে প্রতিবেশী খাবে তাও যদি না থাকে সরকারের মাল সরকারে চলে যাবে কিন্তু আপনার কবরে কিছুই যাবে না যাবে জোরে বলেন হে দুনিয়ার মাবুন গো কবরে একটা টাকাও যাবে না আপনি নিজ হাতে যা দিবেন তাই যাবে কথা বলেন ঠিক না বেঠিক আপনি নিজ হাতে যা দান করবেন সেটাই আপনার সঙ্গেরই সঙ্গে হবে তাছাড়া কিছুই সঙ্গে যাবে কি যেদিন কালকে আমরা হাসরের ময়দানে আমল নামাটা যার যার আমল নামা তার পৌঁছায় দেওয়া হবে এমন সময় আমল নামা দেখে কিছু কিছু লোক
চমকে উঠবে, বলবে হে ফেরেশতা, এই আমলনামাটা হতেই পারে না আমার। বলে কেন? আল্লাহ কোনোদিন ভুল করে না। তখন বলবে কেন? তারা বলবে দুনিয়ার মধ্যে এত আমল আমরা করি নাই, এত আমল কোথা থেকে আসলেন? আমলনামাটা মনে হয় ভুল হয়েছে। ফেরেশতারা বলবে হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, কিন্তু এই আমলনামাটা এনি অস্বীকার করে আপনার বান্দা বান্দি, এটা বলে ইনেন না। আল্লাহ বলবেন হে ফেরেশতা, ওরা অস্বীকার করতেছে কেন? ওরা কি জানে না অমুক মাহফিলে যায়া 100টা টাকা দান করেছিল? কথা বলেন, সেই দানটা কার কাছে যা পৌঁছায়? কথা বলেন। আল্লাহ বলেন সেই 100টা টাকা আল্লাহর হাতে আগে যা পৌঁছায়। আল্লাহ বলেন সেই 100টা টাকা দান করেছিল কোরআনের মাহফিলে, ভাই ওই 100টা টাকা আমি আজকে সেই দিনকে লালিত পালিত পুষে পুষে বড় করেছি, আর বড় করিয়া আজকে ওদের আমলনামার মধ্যে আমি ঢুকাইয়া দিছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। একটা যদি 100 টাকার একটা মুরগি কিনলে কয় টাকা বেচা যায়? কথা বলেন। 5000 টাকার একটা ছাগল কিনবেন, বাচ্চা কিনবেন, আপনি পুষতে পুষতে বড় কইরা ওই একটা ছাগল 20,000ও বেচা যায় কিনা? কথা বলেন। তাই আল্লাহ বলতেছেন বান্দারে 100টা টাকা দান করেছিলে, ওই 100টা টাকা আমি পুষে পুষে বড় করেছি, বড় করে আজকে তোমাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুদ, আল্লাহ তাআলা দানকারীর আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দানকারীর আল্লাহ পছন্দ করেন যারা কৃপণতা করে। কৃপণকে আল্লাহ পছন্দ করে। জোরে বলেন পছন্দ করেন। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি যা রিজিক দিয়েছি তা হতে তোমরা খরচ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন করে দান হাসানাও। আল্লাহ বললেন ও বান্দা, তুমি কে কোথায় আছো রে? তুমি আল্লাহ বলতেছেন আল্লাহকে তুমি কর্জ দাও। কার কর্জ? আল্লাহ নিজেই কর্জ চেয়েছে। করদান হাসানাও। আল্লাহ বলেন কে কোথায় আছো, আমাকে কর্জ দাও। হাসরের ময়দানে এই কর্জ দেওয়ার বিনিময়ে তোমাদের প্রচুর আমি দিয়ে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটা ধোপা ছিল, কি ছিল? কথা বলেন। ধোপা কাপড় কাছে, কাপড় কাচতেছে, এর কাপড় ওরকে দেয়, ওর কাপড় ওকে দেয়। এমন সময় মানুষ বিরক্ত হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের কাছে গেল, যে বলতেছে আল্লাহর নবী, কিন্তু এই ধোপার কার্যকলাপ আমাদের আর সহ্য নেই না, কিন্তু এর কাপড় ওকে দেয়, ওর কাপড় ওকে দেয়, পাল্টাপাল্টি করে দেয়, বদলাই দেয়। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন ধোপার জন্য মরণ হয়। এইটা সবাই লোকজন ঈসা নবীর কাছে গেল। নবীর দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে কিনা? করে। ঈসা নবী বলতেছে ঠিক আছে, আমি দোয়া করব, নিশ্চয় ধোপার মরণ হবে, কালকে তোমরা মরণ দেখতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। লোকজনরা বলতেছে কখন আমরা আসবো? ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা কালকে বেলা 11টা-12টার মধ্যে চলে আসবা, ধোপার মরণ দেখতে পারবা, নদীর কিনারে ধোপার মরণ হবে। এই কথা শুনে সমস্ত মানুষ আনন্দিত হয়ে গেল। আনন্দিত হইয়া পরের দিন সকাল সকালে সবাই মানুষ ভিড় করে আসে ধোপার মরণ দেখার জন্য। কার মরণ? ধোপার মরণ দেখার জন্য সমস্ত লোক ভিড় করে আসেন। এমন সময় ধোপা কাপড়ের গিট্টির মাথায় করে নিয়ে নদীতে চলে গেল। নদীতে যাইয়া কাপড়গুলো খাঁচে খাঁচে ধরছে, কাঁচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। কাপড়ের গিট্টির বেঁধে নিয়ে ওই ধোপা বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে যখন রওনা হলেন, সমস্ত লোকজন ঈসা নবীর কাছে যা বললেন আল্লাহর নবী ঈসা, আপনি হলো মিথ্যাবাদী, কেননা আপনি বললেন কালকে ধোপার মরণ হবে, কিন্তু ধোপার তো মরণ হলো না। ধোপা তো দেখেন কাপড় কেচে ওই কাপড়ের গিট্টির মাথায় করে নিয়ে বাড়ি থেকে রওনা হচ্ছে। ঈসা আলাইহিস সালাম বললেন কই সে ধোপা? বলে ওই দেখেন। তখনই ঈসা আলাইহিস সালাম ধোপাকে ডাক দিলেন। ধোপা ওই ঈসা নবীর কাছে চলে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন হে ধোপা, কাপড়ের বোঝা তুমি এখানে নামাও। কাপড়ের বোঝাটা নামাইলেন। ঈসা নবী বলতেছেন হ্যাঁ ধোপা, আজকে সারা দিনের মধ্যে তুমি কি কাজ করেছো আমাকে বলো। বলে কোনো কাজকর্ম নাই, শুধু এক কাজকর্মই আমার কাপড় কাচা।
তাছাড়া কোনো কাজকর্ম নাই। বলে আর কারোর সঙ্গে তোমার কি সাক্ষাৎ হয়েছিল? কাউকে কিছু তুমি কি দান করেছিলে? ধোপা বলতেছেন হ্যাঁ, আসার সময় বাড়ি থেকে আসার সময় আমার বিবি 3টা রুটি দিয়েছিলেন। কয়টা রুটি? 3টা রুটি দিয়েছিলেন। স্বামী গো, এই কাপড় কাচতে কাচতে যখন ক্ষুধা লেগে যাবে এই 3টা রুটি আপনি খেয়ে নেবেন। কিন্তু আমি তো এই 3টা রুটি নিয়ে যখন নদীতে কাপড়ের গিটে যখন মাথায় করে নিয়ে নদীর দিকে যাইতেছিলাম, এমন একটা ভিক্ষুক আমার সামনে এসে দাঁড়াইলেন। ভিক্ষুকটা বললেন, ধোপা তোমার কাছে যদি কিছু খাওয়ার মতো থাকে আমাকে দাও, আমি ক্ষুধার দানি বাবরণ করবো, আমি তো ক্ষুধার জ্বালা সইতে পারি না। এমন সময় আমি একটা রুটি তাকে দান করেছিলাম। সেই লোকটা, সেই ভিক্ষুকটা আমাকে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই একটা রুটির বিনিময় এই ধোপাকে তুমি বালা মুসিবত দূর করে দাও। এই কথা শুনে আমি আর একটা রুটি দান করে দিলাম। তখনই ওই ভিক্ষুক আমাকে দোয়া করলেন, হে আমার মালিক, তুমি এই ধোপার মৌতের হাত থেকে বাঁচাইয়া দাও। তো এই কথা শুনে আর একটা রুটি আমি দান করে দিলাম। তখনই ওই ভিক্ষুক আবার আমার জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই রুটির বিনিময়ে তুমি এই ধোপার অনেক বছর হায়াত বাড়াইয়া দাও এবং বালা মুসিবত সবকিছু দূর করে দাও। এইটাই করেছি, তাছাড়া আমার কিছুই করে নাই। তখনই ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতেছেন, হে ধোপা, তোমার কাপড়ের গিট্টি এটা, তুমি খুলে খুলে কাপড়গুলো আর এক জায়গায় থাও। কিন্তু চারিদিকে মানুষ ভিড় করে আছে। এমন সময় কাপড়ের গিট্টি খুললেন, কাপড়গুলো একে একে আর এক জায়গায় রাখতে লাগলেন। এমন সময় দেখে ওই কাপড়ের নিচে একটা কালো অজাগার সাপ বলে ভিড়ে পাখায়া বসে আছে। তখন ঈসা আলাইহিস সালাম ওই সাপকে জিজ্ঞাসা করলো, হে সাপ, তুমি কাপড়ের গিট্টির মধ্যে কেন এসেছো? কোথা থেকে এসেছো? কার হুকুমে এসেছো? তখনই ওই অজাগার সাপের জবান খুলে গেল। জবান খুলে বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, আমি আল্লাহর হুকুমে এই কাপড়ের গিট্টির মধ্যে এসেছিলাম। ঈসা আলাইহিস সালাম বললেন, হে সাপ, হে অজাগার, তুমি কিসের জন্য এই কাপড়ের গিট্টির মধ্যে এসেছিলেন? ওই সাপটা বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমি আল্লাহর হুকুমে এসেছিলাম এই ধোপাকে দংশন করার জন্য। কিন্তু আমি দংশন করতে যাব এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা আমার গালে লোহার লাগাম লাগাইয়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অজাগার, তোমার গালে কেন লোহার লাগাম লাগাইয়া দিলেন? তখনই অজাগার সাপ বললেন, হে আল্লাহর নবী ঈসা, জানি না আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসিয়া আমার গালে লাগাম ওরে লোহার লাগাম লাগাইয়া দিলে। আর বললেন, হে সাপ অজাগার, তুমি এই ধোপাকে তুমি দংশন করিও না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, 3টা রুটির বিনিময়, 3টা রুটি দান করার বিনিময় আল্লাহ তাআলা তার হায়াত বাড়াইয়া দিলেন, তার বালা মুসিবত দূর করে দিলেন। দানের এত ফজিলত। দান আল্লাহ তাআলা দানকারীকে পছন্দ করে। আর দান আল্লাহর হাতে সঙ্গে সঙ্গে পৌঁছায়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না।
চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া নামাজের পারে তোর কি নামাজের পারে তোর কি একটু মায়াও লাগে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না ওই কবরে বন্ধুকে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না